সালমান খানের বক্স অফিস পাওয়ার নিয়ে কি তবে পরিচালক অ্যাটলির ভরসা নাই, নাকি ইচ্ছাকৃতভাবে সে সালমানকে দিয়েছে ধোকা? সালমান অ্যাটলির সিনেমা বাতিল নিয়ে নতুন আরেক স্পেকুলেশন সামনে আসলো, যেটাকে ঘিরে সালমান ভক্তরা চটেছে এই পরিচালকের উপর। অপরদিকে সানাম তেরি কাসামের নায়ক এবার ভিলেন হিসেবে সামনে আসবে, তাও আবার সাইফের বিপরীতে সলিড একটা সিনেমায়। তবে আসল কাহিনী কি সেটাও শেয়ার করবো। অ্যান্ড ফাইনালি থাকছে আবার কেন পিছালো শাহরুখ খানের কিং মুভি। প্রথমেই আসি সালমান খানের কাছে। সালমান এবং অ্যাটলির সিনেমা বাতিল হয়ে গেছে এই খবর কয়েকদিন ধরেই খুব ঘুরে বেড়াচ্ছে। রিজন হিসেবে অনেক কিছুই সামনে এসছে, যেমন পরিচালক হিসেবে অ্যাটলির 100 কোটি রুপি পারিশ্রমিক চাওয়া, সালমানের সাথে স্ক্রিপ্ট ইস্যুস, আরো অনেক কিছু। বাট এখন নতুন করে মিডিয়া রিপোর্টস গুলোতে যে স্পেকুলেশন সামনে আসলো, সেটা অনেকটাই রাগিয়ে দিয়েছে সালমান ভক্তদেরকে। রিউমার উঠেছে যে অ্যাটলির শুরু থেকেই পরিকল্পনা ছিল সালমানের এই প্রজেক্ট 2 নায়ক নিয়ে করবে এবং বাজেট ছিল 650 কোটি রুপি। তো সালমানের এটা নিয়ে কোনো আপত্তি ছিল না যে আরেকটা নায়ক থাকবে, এবং অ্যাটলির প্ল্যান ছিল নর্থ থেকে তো সালমান খান আছে, সে বিজনেস করবে, এবং সাউথ থেকে টাকা কামানোর জন্য এখানে কামাল হাসান কিংবা রজনীকান্তকে অনবোর্ড করা হবে। বাট পরে কামাল এবং রজনীকান্তকে নাকি রাজি করাতে না পেরে অ্যাটলির প্ল্যান করেছিল হলিউডের সুপারস্টার সিলভাস্টার স্টেলোনকে নিবে। সেখানেও ব্যাটে বলে না মিলায় অ্যাটলির নাকি মনে হয়েছে সালমান একা এই মুভি করলে কখনোই বক্স অফিস থেকে 650 কোটি রুপি উঠে আসবে না, তাই প্রজেক্ট দিয়েছে বাদ। যদিও এই স্পেকুলেশন কতটুকু সত্যি সেটা নিয়ে সন্দেহ আছে, তবে সালমান ভক্তদের দাবি অ্যাটলি বোধহয় কখনোই সালমানকে নিয়ে মুভি প্ল্যানই করেনি। সে সির্ফ সালমানের সামনে মূলা ঝুলিয়ে রেখেছিল বেবি জন রিলিজের সময় হাইপ ক্রিয়েট করার জন্য। ঘটনা কিন্তু এখানেই শেষ না। গুঞ্জন এটাও আছে যে সালমানকে বাদ দিয়ে সেম প্রজেক্ট নিয়ে গেছে আল্লু অর্জুনের কাছে, যেখানে আবার বাজ উঠেছে ভিলেন হিসেবে থাকবে খুব সম্ভবত আমারান মুভি নায়ক শিবা কার্তিকেয়ান। এবার আসি রেস 4 এর কাছে। সাইফ আলী খান রেস ফ্র্যাঞ্চাইজের অরিজিনাল ফেস, এবং সে আবার ব্যাক করছে রেস 4 এ। এটা সুপার এক্সাইটিং একটা খবর, এবং এই খবরটা মুভি লাভার্সরা সবাই জানলেও অনেকেই এখন পর্যন্ত যেটা জানে না সেটা হলো বাকি কাস্টিং এ কারা কারা আছে ভাই। এন্ড এই বিষয়ে রিসেন্টলি খুব ইন্টারেস্টিং একটা গুঞ্জন ভেসে বেড়ায়। বলা হচ্ছে সানাম তেরি কাসাম মুভি নায়ক হর্ষবর্ধন রানেকে এখানে নাকি ভিলেন হিসেবে নেওয়ার প্ল্যানিং চলছে। কিছু রিপোর্টস আবার এটাও বলছে সে নাকি অলরেডি কনফার্ম হয়ে গেছে। অফকোর্স সানাম তেরি কাসাম রিলিজ হওয়ার পর হর্ষবর্ধন রানের ক্রেজ এখন অন্য লেভেলের, এন্ড বলিউড ইনসাইডারদের মতে এই বান্দা এখন বড় বড় প্রজেক্টের অফারও পাচ্ছে। তো সেই হিসেবে রেস 4 এর অফার পাবে, এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু টুইস্টিং বিষয় হলো প্রোডিউসার রামেশ তরানি তিনি ক্লিয়ার করেন যে রেস 4 এ হর্ষবর্ধন রানের ইনভলভমেন্ট নেই, তাকে ফাইনালাইজ করা হয়নি। এসব গুঞ্জন ভুয়া। আউচ। বিষয়টা একটু হতাশাজনক, বাট হেই, তিনি কিন্তু এটাও বলেন নিজের হর্ষবর্ধন রানীকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন না। হু নোজ, হয়তো ফাইনালাইজ করেননি, বাট লিস্টে আছে। আর মজার বিষয় কি জানেন, ভিলেন হিসেবে এর আগে সিদ্ধার্থ মালহোত্রারও নাম শোনা গিয়েছিল। ফাইনালি আসি কিং মুভির কাছে। শাহরুখ খানের কিং মুভি, এই মুভির শুটিং কিন্তু শুরু হওয়ার কথা ছিল এই মার্চ মাস থেকে, বাট এই মার্চ মাসে শুটিং শুরু হবে না। শুটিং শুরু হতে নাকি আরো দেরি হবে। কেন? প্রথমত এটা শুটিং কিন্তু লাস্ট ইয়ারে শুরু করার কথা ছিল, সেখান থেকে পিছিয়ে মার্চ মাসে এসছে। রিজন হিসেবে সামনে এসেছিল শাহরুখ খানকে একটু ওয়েট লস করাতে হবে, তাকে একদম সুপার কুল অন্য লেভেলের ডন লুকে দেখানো হবে। যাই হোক, এখন এই সব কিছু বিষয় সামাল দিয়ে এখন আবার যে খবরটা সামনে আসলো সেটা হচ্ছে ডিরেক্টর হিসেবে এখানে সিদ্ধার্থ আনন্দ কিন্তু প্রথমে ছিল না, বাট এখন সে যেহেতু যুক্ত হয়েছে, সো স্ক্রিপ্টে সে ফাইনাল টাচ দিবে, নিজের মতো করে চেঞ্জ করবে, এবং এই কারণে প্রিপারেশন নিতে আর একটু টাইম লাগবে, যার কারণে শুটিং আরো পিছাবে। সো দেখা যাক কতদিনে কি হয়, বাট ভালো একটা প্রোডাক্ট সামনে আসলেই হলো।